হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো সবাইকে প্রথমে বলি গুড মর্নিং এবং মকর সংক্রান্তির শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমাদের বাঙালিদের কাছে এমন একটা দিন, পিঠে পুলি খাওয়ার দিন। যারা পিঠে পুলি খেতে পছন্দ করে তাদের কাছে তো খুবই একটা ভালো দিন। দাও দে, দাও বলছি, দাও বলছি, দে না। ইয়া তো আজকে সকালটা শুরু হলো মায়ের পুজো দিয়ে। মানে মকর সংক্রান্তির দিন পুজো না করে ঠাকুরকে তিলের নাড়ু দিয়ে ভোগ না দিলে আমাদের মানে রান্না বান্না হয় না। তো মার পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলে তো প্রসাদ খাওয়ার জন্য ব্যস্ত। এখানে চলে এসছে মা পিঠে বানানোর প্রস্তুতি নিয়ে। তো প্রথমে গুড় কেটে নিল, ওটা দিয়ে মানে হবে হচ্ছে গুড়গুড়ি, তিল গুড় মিক্স করে এই যে গুড়গুড়ির জন্য আটা মাখছে। তারপরে মা চিতই পিঠার জন্য ব্যাটার তৈরি করে দিল আমাকে, আর আমি এদিকে চিতই পিঠা ভাজছি আর মা ওদিকে গুড়গুড়িটা মানে গুড়গুড়ির যেই আটাটা হয় যার মধ্যে পুর ভরবে ওই জিনিসটা ভালোভাবে মেখে নিচ্ছে। আর এখানে দেখো মা এদিকে গুড়গুড়ি ভাজছে, আমি ব্যস্ত পড়ে গেছে দিতে পা দেয় না বাবা, কোনো আটা রাখবে দিতে। ও বড় বড় বাড়ি দেয় দি নিজা না, যাও এখানে ধরো, যাও পিসুকে বলো ঠান্ডা করে দাও। পিসু সাদা আটা খায় ভালো। মা ওদিকে গুড়গুড়ি মানে আমাদের রাজবংশের একটা প্রিয় খাবার যেটা হচ্ছে গুড়গুড়ি। মানে ওই আটাটাকে ভালোভাবে গরম জলে সেদ্ধ করে মেখে নিয়ে ওর মধ্যে তিল গুড় নারকেল একটা মিশ্রণ বানিয়ে ওর মধ্যে ভরিয়ে এই যে দেখো এইভাবে আমরা গুড়গুড়ি তৈরি করি, আর এটা জলের মধ্যে সেদ্ধ করা হয় আর ওটা খেতে খুবই সুন্দর লাগে। আর এদিকে আমার দেখো চিতই পিঠাগুলো হয়ে গেছে, আমি অনেকগুলো চিতই পিঠা ভেজে নিয়েছি। আর এইদিকে মা করছে মানে যেটাকে আমরা তেল পিঠা বলি, অনেকে মালপোয়া বলে, ওটা বানানোর জন্য ও তৈরি করছে। আর আমি এদিকে গুড়গুড়িগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে আমার ছেলে, ওটা কি, ওটা কি, ওটা কি, এটা কিছু না, কানে লাগাল পায় পাখি পাকা পেঁপে খায়। ওটা গরুটা খাই দিবে, কে আর পাখি মিঠো খাবে? আচ্ছা নাকি দেখবো। আর এইদিকে আমি গুড়গুড়িগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি জলের মধ্যে। এই যে দেখো ফুলে ফুলে উঠছে আর আমি ওগুলো তুলে নিচ্ছি। এইভাবেই এক এক করে আমি সব গুড়গুড়ি সেদ্ধ করে নেব। আর ওইদিকে মা তেলপিঠে বানানোর জন্য তেলপিঠের ব্যাটার তৈরি করছে। আর এইদিকে দেখো মা তেলপিঠে ভাজতে ভাজতে মায়ের পা কোমর সব ব্যথা হয়ে গেছে, ওই জন্য পা মেলে দিয়েছে। আর তেলপিঠেগুলো ছোট ছোট কি সুন্দর ফুলছে, কি বলবো তোমাদের, দেখেই আমার ভাজতে ইচ্ছা করছে। আর গুড়গুড়ি আমাদের রাজবংশের একটা মানে এই পৌষ পার্বণের দিনে প্রিয় খাবার। মানে আমাদের বাড়িতে অন্য কিছু হোক আর না হোক এই গুড়গুড়িটা হবে, আর তেল পিঠেটা, তার সাথে আরও অনেক রকমের পিঠে হয়। তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে একটু আমাকে ফলো করে দিও। তো আজকে এখানেই, আর সবাই চলে এসো।